বছরের প্রথম দিনে যে খবরের দিকে নজর রাখতেই হবে। বর্ষবরণের রাতে চাঞ্চল্যকর ঘটনা উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘিরে উত্তাল গোটা এলাকা। পিকনিক করতে গিয়ে মৃত্যু হলো এক যুব তৃণমূল নেতার। মৃতের নাম নবেন্দু ঘোষ। তিনি রায়গঞ্জের যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি বলেই জানা গিয়েছে। তার পরিবারের অভিযোগ, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, গুলিতে খুন করা হয়েছে নবেন্দু ঘোষকে। যদিও এখনো পর্যন্ত পুলিশ ঘটনা তদন্ত চালাচ্ছে। ঠিক কি ঘটেছিল বর্ষবরণের সেই রাতে? স্থানীয় সূত্রে জানা যাচ্ছে 31শে ডিসেম্বর রাতে পিকনিক করতে গিয়েছিলেন নবেন্দু ঘোষ। গভীর রাতে হঠাৎ বাড়ির সামনেই তাকে রক্তাক্ত আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পরিবারকে। দ্রুত তাকে রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর থেকেই প্রশ্নের মুখে সেই মৃত্যু। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে নবেন্দু ঘোষের শরীরে একাধিক ক্ষতচিহ্ন মিলেছে, যার জেরে রহস্য আরো ঘনীভূত হচ্ছে। পরিবারের দাবি, শরীরে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। তাদের স্পষ্ট অভিযোগ, নবেন্দু পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাকে। ঘটনা তদন্তে নেমে ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কি কারণে এই মৃত্যু তা কিন্তু এখনো জানা যাচ্ছে না। ব্যক্তিগত শত্রুতা নাকি কোনো রাজনৈতিক যোগ রয়েছে এর সঙ্গে, তা কিন্তু এখনো স্পষ্ট নয়। এই ঘটনার জেরেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। শাসক দলের এক যুব নেতার রহস্য মৃত্যু নিয়ে সরব হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। দ্রুত ঘটনার পূর্ণ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠছে। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্টে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। সেই রিপোর্টের দিকেই এখন তাকিয়ে গোটা পরিবার থেকে শুরু করে এলাকা। বর্ষবরণের আনন্দের রাতে এমন কেন মর্মান্তিক পরিণতি, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রায়গঞ্জ জুড়ে। ঘটনা তদন্ত চলছে, গ্রেফতার করা হয়েছে দুজনকে। কিন্তু নবেন্দু ঘোষের মৃত্যুর পেছনের আসল রহস্য কবে সামনে আসবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। রাত্রিবেলা এখানে গুলি হয়েছে। এই যে আমাদের নবেন্দুকে নাকি গুলি করে গেছে। কারা গেছে এটা আমরাও জানি না, কেউ জানে না। যারা ছিল তাদেরকে আমি দু একজনকে জিজ্ঞেস করলাম, বলবো যে না। তো এই পিকনিকটা এখানে হয়েছে, এখানে কি গুলি টুলি হয়েছিল? না, এখানে কিচ্ছু ব্যাপার নেই। গুলিটা কোথায় হয়েছিল? তার বাড়ির সংলগ্ন কোনো একটা এরিয়ায় তার বন্ধু বান্ধব আর কিছু অপরিচিত মানুষদের সঙ্গে সেখানে একসাথে ছিল। এবার সেখানে একটা ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে সেটা এখনো আমরা ক্লিয়ার না, আমরা বুঝতে পারছি না। নবেন্দুদার মৃত্যুর সঙ্গে যারা যারা যুক্ত, যেভাবে যুক্ত, যেখান থেকে যুক্ত, তারা যেন শাস্তি পায়। সঠিক তদন্ত চাই আমরা, সিআইডি তদন্ত চাই, যেন এটার একটা সঠিক বিচার মানুষের সামনে আসুক।